সকালই তাকায় আছে যে কোন সেই গেস্ট আজকে আমার বাসাতে আসবে, আমারও সেই চোখে ঘুম ধরিচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? তো সকালবেলা ঘুমে থেকে দিচ্ছি, স্বামী আমার বিছানাত নাই, তো কোনটে গেছে মনে জিয়ের ভিতরে ধরপড় করেছে যে সকালবেলা এটা গেল কোনটি। তো সে বেলা 8:30টার দিক, ঘুম 9টার দিক ঘুম ভাঙিয়ে দেখেছি যে লাইট জ্বলছে। তো প্রথমে মনে করেছিল যে আমার ভাইয়ের বউ মনে রান্নাবাড়ি করেছে, এই জন্য আমার লাইট জ্বলেছে। ওরে মা, 9:30টার দিকে আসে আমাকে করছে কি যে আমাকে একটা পেঁয়াজ কাটা দাও তো। যে কয়েক রকমের মাছ লিয়ে আসিছে, দেখেছি যে সুন্দর করে ছোটো মাছ লিয়ে আসা কুইটা বাইসে একটা সুন্দর করে থুয়ে দিছে। তো আমি বলছি ব্যাপার কি, আজকে সকালবেলা তুমি কোনটে গেছিলেন? বলছে যে মাছ কিনবার একজন গেস্ট আসবে আমার। সেই গেস্টের নামও করতে না, কিচ্ছু না, সেই সারাদিন টেনশন করতে যে কোন সে গেস্ট আসবে, আয় আল্লাহ, যে আমার কোয়া যাবে না। তো এই সুন্দর করে আবার মন ভোলার জন্য একটা ভাবসাব করার জন্য একটা পরোটা কিনে নিয়ে এসেছে, যেন সকালবেলা আজকে রান্না না লাগে, যেহেতু মেলাগুলা কাম করা লাগবে। এই যে, তো খাওয়া দেয়া পরোটা খিলাই ভুলাই দিছে, সে আমিও সে রান্না বাড়া শুরু করে দিছি, সুন্দর করে রান্না বাড়া রেডি করেছি। এখানে যে ইলিশের মাছ রান্না করেছি, ঢেঁড়সের ভাজি করেছি, তারপর হচ্ছে গরু গোস্ত রান্ধিছি। গরু গোস্ত ভিডিও করার মনেই নেই আমার, যাই হোক একলা হাতে আর কয়টা করবো, ভিডিও করবো না, এদিকে রান্না বাড়া করবো। তো গেস্টের সে আর সারাদিন অপেক্ষায় থাকতে 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 রান্না বাড়ি শেষ করেছি আল্লাহর মধ্যে। যাই হোক সুস্থ আছি এখনও রান্না বাইরা। তো শরীরটা না খারাপ খারাপই কয়েকদিন থেকে, ভয়েসটা অলরেডি সে অনেকে শুনে বুঝেছেন যে আমার না শরীরটা খুব একটা ভালো না। এই যে সুন্দর করে রান্না একটা টেবিলে রেডি করেছি। তো অনেকক্ষণ সেই ফোন দিয়ে দিয়ে সারাদিন অপেক্ষা করে করে সেই সন্ধ্যাবেলায় আমার ফোন দেওয়া করছে যে গেস্ট আসবে, চলে আসিছে, রান্নাবাড়ি হয়েছে। তো আমি কিছু রান্নতে কি সারাদিন লাগে, এতই অলস আমি নাকি? তো সুন্দর করে গেস্ট এক না পরে দেখেছি, আলহামদুলিল্লাহ গেস্ট হাজির। এই যে গেস্ট, তো গেস্ট আসার পরে করতে যে এইটা হচ্ছে তোমার জামাই। তো আমি আমার জামাই কুটি নিয়ে আসলো, আমার তো বেটি বড় হয়নি, আমি তো ছোটো আছি, আমার জামাই কুটি নিয়ে আসলো। তো শেষমেশ গেস্টে খাবার দিনু, তো জামাই আমার বলে সৌদি থাকে, আলহামদুলিল্লাহ এই যে বাংলা খাবার খাবে, যদি বাংলা খাবারই রান্ধেছি। তো সুন্দর করে এখন দায়িত্ব দিয়ে গেছে আমাকে, একটা মেয়া খোঁজা লাগবে রাজশাহীতে। মেয়া খোঁজার জন্য কালকা থেকে একটা একটা ব্যানার টাঙায় দিব যে একটা পাত্রী লাগবে। জামাই তো মাসালা দেখেছেন গোলাপি শার্ট পরে, এটা হচ্ছে আমার জামাই।